আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। স্পেশাল মাংসের মশলা কি কি লাগে তৈরি করতে তা দেখাবো আমি। দেখুন আমি কি কি লাগে দেখাচ্ছি। এখানে নিয়েছি নরমাল জিরা 6 চামচ, 6 টেবিল চামচ, এই মেজারমেন্ট কাপের 6 টেবিল চামচ আমি নিয়েছি জিরা। এবং ধনিয়া নিয়েছি 6 টেবিল চামচ, ওই মেজারমেন্ট কাপের 6 টেবিল চামচ। আর ছোট এলাচ মানে সাধারণ এলাচ এটা নিয়েছি আমি 2 টেবিল চামচ, এটা দিয়ে। আর এখানে কালো গোলমরিচ নিয়েছি 2 চামচ, 4 চামচে 2 চামচ। আর এখানে নিয়েছি মুড়ি, গুয়া মুড়ি বলেন আর মিষ্টি জিরা বলে, জিরার মতন দেখতে কিন্তু জিরা না, এটা দেখেন আর জিরা দেখেন কিরকম অন্যরকম। এখানে 2 টেবিল চামচ নিয়েছি। আর শাহি জিরা নিয়েছি 2 টেবিল চামচ এখানে। আর আমি এখানে আর কিছু মশলা অ্যাড করব স্পেশালের জন্য। দেখুন এখানে শুকনো মরিচ নিয়েছি 8টি, লবঙ্গ নিয়েছি 4 চামচে 2 চামচ। আর এখানে 1 চামচ, 4 চামচে 1 চামচ নিয়েছি সাদা গোলমরিচ। আর জায়ফল নিয়েছি ছোট জায়ফল 2টো। আর স্টার এলাচ নিয়েছি 4টা। আর বড় এলাচ নিয়েছি আমি এখানে 9টির মতন, 9-10টির মতন। আর এখানে 4টা নিয়েছি জয়ত্রী। আর এলাচ দারচিনি নিয়েছি আমি, দেখুন এত বড় বড় করে 10টা নিয়েছি আমি এখানে, 10টা 12টা নিয়েছি। আর তেজপাতা নিয়েছি 12টা, এত বড় তেজপাতা বড় বড়, এরকম 12, 13টা 15টাও নিতে পারেন, সমস্যা নাই। আমি এটি একসাথে রোদে শুকিয়ে নিব, বা রোদে কারোর সুবিধা না থাকলে চুলার নিচে দিয়ে শুকিয়ে নেবেন। শুকানোর সময় তেজপাতাটি ছোট করে দিবেন আর দারচিনি গুলা ভেঙে ছোট ছোট টুকরা করে দিবেন, তাহলে শুকনো হবে ভালোভাবে। আর যদি না শুকনা করার সুযোগ না থাকে, হালকাভাবে টালতে হবে চুলায়। আর টালার সময় আমি দেখিয়ে দিচ্ছি, আমি একটু টেলে নিব। দেখুন আমি মশলাগুলো টেলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে দারচিনিগুলা। আগে দারচিনিটা একটু সময় লাগে, তার জন্য আমি আগে আগে দারচিনিগুলা দিয়ে দিচ্ছি। একদম আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে করতে হবে, একদম লো, একদম কমিয়ে করতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে, তাহলে কালো হয়ে যাবে। আর অনবরত লাড়তে হবে। আমি তারপরে দিয়েছি বড় এলাচ আর জায়ফল আর স্টার এলাচগুলা দিয়ে দিয়েছি একসাথে। আর জায়ফলটা মাঝখানটা ভেঙে দিবেন, তাহলে তাড়াতাড়ি হবে একটু। মাঝখানে দিয়ে দিচ্ছি বড় এলাচগুলাও। বড় এলাচের বিচিটিও দিতে পারেন খুলে, আমি খোসা সহকারে দিয়ে দিচ্ছি। টেলে নেব, ভালো করে টেলে নিলে গুঁড়ো হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি ছোট এলাচটা। তারপরে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ। দেওয়ার পর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দিব লংটা দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচগুলো। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো। এখন আর কিছুক্ষণ তেলে নিব। হ্যাঁ আমারটি হয়ে গেছে, টালা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আবার ধনেগুলা। এটা বড়গুলা আগে আলাদাভাবে টেলে নিয়েছি, এখন ছোট মশলাগুলা টেলে নিচ্ছি।
আঁচটা একদম কমিয়ে তারপরে ভাজতে হবে, না হলে পুড়ে যেতে পারে মশলাগুলা। এখন দিয়ে দিচ্ছি জিরাগুলা। আমার তাওয়াটা ছোট, তার জন্য কমিয়ে কমিয়ে ভাজতেছি, তা না হলে বড় হলে সবগুলো একসাথেই একটার পর একটা দিয়ে ভাজা যেত। আর আলাদা আলাদা ভেজে নিলে মশলাটা একদম পারফেক্ট হয়। বড়টা ছোট, বড়টা হয় না, ছোটটা হয়ে যায়, পুড়ে যায়, তার জন্য আলাদা ভাজলেই ভালো হয়। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এরকম কালার করে নেবেন। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জয়ত্রীগুলা, কারণ এটি পুড়ে যায়, তার জন্য এটি আলাদাভাবে দিয়ে নিই। তারপর দিয়ে দিব গুয়ামরিচ, মিষ্টি মিষ্টি জিরা বলে, আমাদের গ্রাম অঞ্চলে গুয়ামরি বলে, মিষ্টি জিরাও বলে। টেনে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতাগুলা। তেজপাতাগুলো অর্ধেক করে নিয়েছি, টালার জন্য বড় থাকলে টালতে পর নিচের দিক পড়ে যাবে, তার জন্য আমি একটু মাঝখানটা কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি শাহি জিরা। এখন সবগুলো একসাথে আবার টেলে নিচ্ছি। কিছুক্ষণ টেলে নিতে হবে, সময় লাগে এগুলা টালতে, কারণ এটি আস্তে আস্তে টালতে হয় এবং কি চুলা একদম কমিয়ে টালতে হয়, না হলে মশলাগুলো পুড়ে যাবে, তার জন্য অনেকটা সময় লাগে। কত সময় লাগে তা বলা যায় না, অনেকক্ষণই সময় লাগে, যতক্ষণ পর্যন্ত একটা মুচমুচে ভাব না হবে, যে দেখবেন হাতে টিপ দিলে এমনি ভেঙে যায়, তাহলে মনে বুঝবেন যে ভাজা হয়ে গেছে। আমার টালা হয়ে গেছে। এভাবে যাতা দিলে যেমন মুট করে একদম গুঁড়ো হয়ে যায়, তখন বুঝবেন যে টালা হয়ে গেছে। এভাবে ভেঙে নেবেন। এখন আমি এটি নামিয়ে নিচ্ছি। দেখুন আমি একসাথে সবগুলো করে নিয়েছি, টালা হয়ে গেছে, এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি, সবগুলো একসাথে করে নিব। এখন আমি গুঁড়া করে নিচ্ছি। দেখুন আমার গুঁড়ো হয়ে গেছে, এটা টালা লাগবে না। অনেকে চালে যে চালনি দিয়ে চালতে হবে, আমারটা একদম মিহি হয়ে গেছে। দেখুন কোনো দানা দানা ভাব নাই, একদম মিহি হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে একটা জারে ভরে রেখে দেব। আমি যেভাবে এক যতটুকু করে নিয়েছি এভাবে আপনারা নেবেন, তাহলে পারফেক্ট স্পেশাল মশলা হয়ে যাবে। আমার রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে বাসায় তৈরি করে দেখবেন, একদম পারফেক্ট হবে। এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমার চোখে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।